এসএসসির ফল প্রকাশের ঠিক একদিন আগেই চলে গেলেন রেজা, যে ফলাফলের জন্য রাত জেগে পড়াশোনা, মাসের পর মাস অকাতরে প্রহর গোনা। সেই অর্জনে ঠিক একদিন আগেই শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে পৃথিবীকে বিদায় জানালেন 16 বছরের এই কিশোর। সোমবার যখন ফলাফল প্রকাশিত হলো, রেজাল্ট শিটে ভেসে উঠল 4.11 জিপিএ। ফলাফল এসেছে ঠিকই, কিন্তু যে ছেলেটির মিষ্টি হাসিতে ঘর আলোকিত হওয়ার কথা ছিল, সে আজ মাটির নিচে চিরনিদ্রায় শায়িত। ঘটনাটি হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বাহুবলের চক্রামপুর গ্রামের কাজী আলফু মিয়ার একমাত্র সন্তান কাজী রেজা। রবিবার দুপুরে হঠাৎ করে তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তার। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। রবিবার সন্ধ্যা 7:30টায় নিজ গ্রামে সম্পন্ন হয় রেজার জানাজা। যে গোসল দিয়েছি, আমি খবরও নামতাম চাইছি, আমার কেউ খবরও নামতে দেয় না। আমি কইছি তোমরা আমারে কেউ বাধা দিও না, আমি কেউ বাধা শুনতাম না। আমার ছেলেরে আমি নিজের হাতে খবর দাফন করবো, আমি নিজ হাতে তারে খবরও রাখছি। ফিরে যখন আইছি তখন তার মা আমারে বাস ফাঁকির মতো তাহাদি ধরছে, ধরে আমারে মারছে, আমি তো ভিট পাইতে দিছি যে তুমি মারো, বাইরে যদি তুমি শান্ত তবু আমি খুশি। বাবা মায়ের একমাত্র সন্তানকে হারিয়ে যখন পুরো পরিবারের শোকের মাতম, তখনই সোমবার প্রকাশ পায় এসএসসির ফলাফল। রেজাল্ট শিটে দেখা যায় 4.11 জিপিএ নিয়ে মেধার স্বাক্ষর রেখে পাশ করেছেন রেজা। আমি রেজাল্ট দেখিতা করতাম, তার আমার ছেলের শখ আছিল যে সে ইংলিশে অনার্স মাস্টার্স করব, সে কলেজেও শিক্ষকতা করতো। এই অ্যাম্বিশন নেয়া তার পড়াশোনা। রেজার এমন অকাল মৃত্যুতে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠীর আকস্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার বন্ধুরাও। আমরা তার জন্য শোকসভা করেছি, আমরা তার জন্য দোয়া মাহফিল করেছি, যেন সে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার সকল গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। খুবই ভালো ছিল, নর্মভদ্র ছেলে। তার খুবই ভালো রেজাল্ট করছে, কিন্তু সে আমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার আগেই আমাদের ছেড়ে চলে গেছে। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। আমাদের বিদ্যালয় এসএসসি শিক্ষার্থী রেজা ভাইয়া, তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত, তার মৃত্যুতে শান্তি কামনা করছি। সাফল্যের যে বার্তা পাওয়ার কথা ছিল এক বুক আনন্দ নিয়ে, সেই ফলাফল এখন বাবা মা ও স্বজনদের কাছে এক অশ্রুসিক্ত স্মৃতি। যে ছেলেটি নিজের সাফল্য দেখে হাসবে ভেবেছিল, সে আজ ঘুমিয়ে আছে চিরনিদ্রায়। মৃত্যুর কাছে হেরে গেছে 16 বছরের এক কিশোরের একনিষ্ঠ স্বপ্ন, রেখে গেছে শুধু চারপাশের স্বজনদের এক বুক কান্না আর গভীর এক শূন্যতা। ইমাম শরীফ, কালবেলা।